হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, প্রতিদিনের মতো ভিডিও করতে কিন্তু আজকেও চলে আসলাম। আমার কাজ আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করা, তাই যেখানেই যাই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভিউয়ার্স, আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার কাকা ঝালের চারা রোপণ করতেছে নতুন পদ্ধতিতে। আমি জানি না, আমি পারি না, তারপর আমাকে কিন্তু ডাকছে। আমি কিন্তু ঘুরতে এসে কিন্তু ধরা খেয়ে গেলাম। আমি এখন যাবো, ঝালের ভুইতে না গেলে কাকা লজ্জা পাবে। আমি এখন ভুইতে গিয়ে আমি কিন্তু সেই ঝালের চারাটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, কি ধরনের চারা লাগাচ্ছে, এই চারার মানে উপকারিতা কি, বেড করে কেন ঝালের চারা লাগাচ্ছে নতুন নিয়মে, আমি সেইগুলো আপনাদেরকে আজকে একটু তুলে ধরবো। আমার কাজ যেহেতু ভিডিও করা, আমি যেখানে যাব আমার তো ভিডিও থাকতে হবে, তাই না? তো আমি কথা না বাড়িয়ে ভুইতে চলে যাচ্ছি। এখন কিন্তু আষাঢ় শ্রাবণ মাস, যার কারণে বৃষ্টি কিন্তু প্রতিনিয়ত হয়। যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন মাঠটা একদম ভিজে কাদায় ছাড়ছেতে আছে। তাই আমি প্যান্টটা গুটি কিন্তু ভুইতে চলে আসলাম। স্যান্ডেল খুলেই কিন্তু আমার কাজ করা লাগবে। ভুঁয়ের ভিতরে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পানি বেঁধে যাচ্ছে। আমি কিন্তু ঝালের চারা নিয়ে কিন্তু সোজা ভুইতে চলে যাচ্ছে লাগানোর জন্য। আমার মতো কিন্তু আরো অনেকেই আছে, কিন্তু আমি ওদের থেকে সবার থেকে একটু আলাদা, কারণ আমি একটু বেশি মোটা মানুষ। যার কারণে কিন্তু ঝালের চারা লাগাইতে গিয়ে কিন্তু আমি বারবার পড়ে যাচ্ছিলাম। ওরা কিন্তু আমার নিয়ে হাসাহাসি করতেছিল, কারণ ভুঁইটা অনেক ভিজা ছিল, যার কারণে পা স্লিপ করছিল। তারপরে যে দেখতে পাচ্ছেন যে বেডগুলো, এই বেডগুলো কিন্তু 7-8 দিন করে রাখা হয়েছে। 7-8 দিন পরে কিন্তু এখানে ঝাল রোপণ করা হবে। এই কাগজের নিচেই কিন্তু জৈব সার কীটনাশক দিয়ে তারপরে 7-8 দিন কিন্তু ঢেকে রাখা হয়েছে, কারণ এখানে আর কোনো ঘাস বড় হবে না। এটি ইন্ডিয়ান চারা, ফায়ার বক্স হাইব্রিড চারা নামে পরিচিত। এই চারা কিন্তু 2.5 টাকা পিস করে কেনা হয়। এটা প্রথমে চাষ শুরু হয়েছিল সিলেটের এক চাষি প্রচুর পরিমাণে লাভবান হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমাদের এলাকাতে ছড়িয়ে পড়ে। এই চারাটা বেশ লাভজনক, কারণ এটা হচ্ছে আপনার একসাথে বড় হয়, একসাথে কিন্তু ফুল আসে, একসাথে ফল হয়। এটা যেমন খরচ, যেমন ব্যয়বহুল, তেমন কিন্তু লাভবান, কারণ প্রত্যেকটি গাছে কিন্তু একটি করে কাঠি পোঁতা লাগবে বড় হলে। প্রত্যেকটা গাছ একরকম হবে, সব কটা গাছের সাইজ একরকম হবে। প্রত্যেকটা গাছে কিন্তু 1 কেজি 3 পোয়া করে ঝাল থাকবে। এটি 2বার ধরা দিবে, কারণ প্রত্যেকটা গাছে একই রকম ঝাল থাকবে। 2 ধরায় কিন্তু এটা শেষ হয়ে যাবে এই ঝালের চাষ। আর বুঝতেই পাচ্ছেন, 2000 চারা লাগাইলে সেখানে যদি প্রত্যেকটি গাছে যদি 1/2 কেজি 3 পোয়া করে যদি ঝাল থাকে, তাহলে কতগুলা ঝাল একবার তোলা যায়। তাই চাষি কিন্তু অধিক লাভবান হবে সেই আশায় কিন্তু বুক বেঁধে কিন্তু এই ঝালের চারা এত টাকা দিয়ে 2.5 টাকা পিস কিনে নিয়ে এসে লাগাচ্ছে। তার মাঝে কিন্তু আমার কাকা বলছিল আমি নাকি ওর সাথে কাজ করে পারবো না, আমাকে দিয়ে কিছুই হবে না, আমি মোটা মানুষ। আমি কষ্ট করে হলেও কিন্তু আমি ওদের সাথে কিন্তু হাল ছাড়িনি। আর ওর পাশেই দেখতে পাচ্ছেন যে ঝালের ভুঁইটা, এটা কিন্তু আমাদের এলাকায় প্রত্যেকেই লাগাতো। এটা হচ্ছে ভুঁইতে কোনো বেড টেড না, একদম লাগিয়ে দেয়। মাগুরার ঝাল বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝেঁয়া ঝাল বলে, এরকম বিভিন্ন নামে পরিচিত। এটা সচরাচর সারা বাংলাদেশে সবাই লাগায়। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ঝালের চারা। আসলে এই যে আমার কাকা যে চারাটা রোপণ করতেছে, ফায়ার বক্স হাইব্রিড যে চারাটা, ইন্ডিয়ান চারা, এটা কিন্তু বাংলাদেশের সিলেটের ওইদিকেই কিন্তু প্রথম চাষ হয়। সেখানকার চাষিদের সফলতা আসার পর কিন্তু আমাদের এলাকায় ছড়িয়ে পড়ে। সেটা কিন্তু আমাদের এলাকাও প্রচুর পরিমাণে ছড়িয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু এসে ঝালের চারা রোপণ করতেছে। এই যে আমি কিন্তু ওদের সাথে শেষ পর্যন্ত হাল না ছেড়ে কিন্তু কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করব ওদের সাথে শেষ পর্যন্ত কাজ করার। দেখতে পাচ্ছেন আমার গা ঘেমে কিন্তু পানি পড়তেছে, তারপরেও কিন্তু আমি হাল ছেড়ে দিচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ঝালার চারা লাগানো লাগছে। সাজ্জাদ কাকা কাঁচামারি লেগে গিয়েছে, আমি কিন্তু ওকে ছাড় দিচ্ছি না। তো ভিউয়ার্স, দেখতে পারলেন আমি কিন্তু ফুরনে জোন দিলাম আমার সাথে কাকার ভুইতে। মানে মোটা মানুষ, একটু বেশি কষ্ট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি ভুইতে কিন্তু একদম শেষ অবস্থায় কিন্তু আমি ভুই থেকে উঠলাম। জমি থেকে কিন্তু শেষ পর্যন্ত লড়ে গিয়েছি। সাথে কাকা কিন্তু আমাকে বলছিল আমি পারবো না, আমি মোটা ভ্যাবসা মানুষ, আমার দিয়ে কিছুই হবে না। আমি কিন্তু একদম পুরো ভুইটা শেষ করে তারপর কিন্তু এই যে হাত এখন ধুইনি, দেখতে পাচ্ছি। আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।